আসসালামু আলাইকুম বন্ধুরা, সহজ এবং সুন্দর দৃশ্য আঁকা শিখতে এই ভিডিওটি দেখুন। পেন্সিল দিয়ে একেবারেই এভাবে একটি দাগ আঁকতে হবে, এরপর সোজা দিয়ে নিচের দাগের সাথে লাগাতে হবে। এভাবে আমরা সহজে একটি ঘরের চালা আঁকতে পারি। এই দাগটা ডাবল করতে হবে, নিচের দিকে তিনটা সোজা দাগ দিয়ে তিনটা দাগটা মিলে দিতে হবে। দেখুন, তিনটা সোজা দাগ দিচ্ছি এবং এই তিনটা দাগ মিলে দিচ্ছি, তাহলে সুন্দর একটি চালা আলা ঘর হলো। ঘরে সুন্দর একটি দরজা আঁকতে হবে এবং এই পাশে জানালা আঁকতে হবে, এর মাঝে একটা করে দাগ দিতে হবে। দেখুন, এইভাবে সুন্দর দুইটা দরজা এবং জানালা আঁকলাম। এই পাশে একটি গাছ আঁকবো, এভাবে ভি এঁকে নিচের দিকে দুইটা সোজা দাগ দিলে গাছের শেপ হয়ে গেল। শিকড় আঁকতে হবে গাছের, এভাবে শিকড় আঁকলাম এবং ওপরে আমরা গাছের পাতা আঁকবো পেন্সিল দিয়ে। বন্ধুরা, এটা আমরা 4B পেন্সিল ব্যবহার করছি, ম্যাটাডোর ভেনাস 4B পেন্সিল। যে কোনো কোম্পানির আপনারা 2B পেন্সিল অথবা 4B অথবা 6B পেন্সিল দিয়ে আঁকতে পারেন। এইভাবে একটি রাস্তা আঁকবো, দুইটা দাগ নিচের দিকে একটু চওড়া। এরপর আমরা সোজা একটা দাগ আঁকবো। দেখুন, এইভাবে শুধু গাছটা বাদ রেখে এবং ঘরটা বাদ রেখে আমরা পিছনে দাগটা দিব। সোজা দাগ দেওয়ার পর এই পাশে ডান পাশে আমরা পাহাড় আঁকবো, এইভাবে একটা, এর পাশে আরেকটা। এরপর এই পাশে ফাঁকা দেখা যাচ্ছে, এখানে আমরা দূরের গাছপালা আঁকবো। দেখুন, এই তো হয়ে গেল। এখন আমরা উপরে আকাশটা ফাঁকা ফাঁকা লাগছে, এজন্য সুন্দর করে ছোট্ট একটা বৃত্ত আঁকবো। এটা কি হলো? এটা সূর্য হয়ে গেল। এখন এই পাশে আমরা সাদা মেঘ আঁকবো, যেভাবে গাছের পাতাগুলো এঁকেছি ঠিক সেরকম করে। দেখুন, এটার সাথে আবার আমরা মেঘ আঁকলাম, দুই খণ্ড সুন্দর সাদা মেঘ। এরপর নিচের অংশে ফাঁকা লাগছে, নিচের অংশে আমরা কি আঁকবো? নিচের অংশে আমরা ঘাস বা গাছ, ঝাউ গাছের মতো। দেখুন, ঝাউ গাছ আঁকলাম। এই তো হয়ে গেল সুন্দর একটি দৃশ্য। আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা সহজেই আঁকতে পারবেন বা ছোট্ট বাচ্চাদেরকে শেখাতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।